নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বাড়িতেই কিভাবে মার্কেটের মতো টেস্টি মজাদার ভ্যানিলা আইসক্রিম তৈরি করা যায় সামান্য কিছু বাড়ির উপকরণ দিয়ে, সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন চট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, আর এটাকে আমি প্রথমে যে পাত্রে জাল দেব সেই পাত্রেই ট্রান্সফার করে নিচ্ছি। একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি, কারণ দুধটা বাইরের থেকে নেওয়া হয় আর দুধে অনেক সময় একটু যে গরুর দুধ থাকলে গরুর লোম কিংবা একটু কিছু নোংরা পড়ে থাকে, তো সেটা ছেঁকে নেওয়া খুবই দরকার। তো এটাকে জাল দিয়ে 3 ভাগের 2 ভাগ থেকে যাবে, তত সময় ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো যত সময় দুধটা এখানে জাল হচ্ছে তত সময় আমরা ছোট্ট আর একটা কাজ এখানে করে রাখবো। তো এখানে আমি নিয়েছি 10 টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেট। আপনারা যে কোনো দুধের প্যাকেট এখানে নিতে পারেন। 10 টাকা দামের পুরোটা প্যাকেট এখানে দিয়ে দেবেন। আর তার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি ইউজ করেছি। আর এখানে যে দুধটা আমি গরম করতে রেখেছি, গরম গরম দুধ এখানে 1 থেকে 1.5 হাতা মতো আমি এখানে দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে লাম্পস যেন না থাকে এমন স্মুথ একটা ব্যাটার তৈরি করে রেখে দেবো সাইডে। আর এখন দেখুন এখানে জাল হতে হতে দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আশপাশে কতটা সর জমাট হয়ে গেছে। দুধ জাল হতে হতে 3 ভাগের থেকে 2 ভাগ বেঁচে যাচ্ছে, আর 1 ভাগ কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি আমি এখানে 5 থেকে 6 চামচ অ্যাড করেছি। আপনারা স্বাদ হিসেবে এখানে চিনিটা অ্যাড করতে পারেন কম বা বেশি। তো ব্যাস চিনিটাকে দিয়ে আরও কিছু সময় একটু জাল দিয়ে নিলাম, 2-3 মিনিট। 2-3 মিনিট পর আমি যে ঘোলটা আগে তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের একটা যে লিকুইডটা তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। আর সব কিছুকে দিয়ে আবার দুধটাকে ভালো করে জাল দিতে হবে। বেশ কিছু সময় নিয়ে এটাকে জাল দিতে হবে। দুধটা যখন দেখবেন একদম একটু ঘন ভাব চলে এসে, এখনও কিন্তু অনেকটা লিকুইড ফর্মে আছে, এটা এখন আস্তে আস্তে খুবই সহজে অনেকটা ঘন হয়ে আসবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ আমরা ইউজ করেছি, খুবই সহজে খুব অল্প সময়ে এটা ঘন হয়ে আসবে। আর জালটাকে একটু হাই ফ্লেমে রেখে এটা জাল দেবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। তো এখানে দেখুন ব্যাস এরপর 3-4 মিনিট মতো জাল দেওয়ার পর দেখুন এটা কতটা ঘন হয়ে এসছে। ব্যাস এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এটা ঘন হয়েছে। এটার হাতার উপরে কিন্তু হালকা করে কোটিং হচ্ছে দুধের। তো ব্যাস এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। দুধটা ঠান্ডা হচ্ছে আর এখানে দেখুন আমি নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের একটা জার, আর এখানে আমি ঠান্ডা দুধটাকে যে আইসক্রিমের বেটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর পুরোটা এখানে দিয়ে দিলাম। আর এরপর এখানে দিচ্ছি সর। যেহেতু আমরা এখানে কোনো রকম হুইপ ক্রিম ইউজ করছি না, সেই কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি সর, দুধের ফ্রেশ সর। এটা 2 দিনে আমার হয়েছে। 4 চামচ সর এখানে আমি ইউজ করছি 500 গ্রাম দুধের সাথে। 4 চামচ দুধের ফ্রেশ সর দিয়ে দেবেন। যদি ফ্রেশ হয় তাহলে ভালো, তবে 1 থেকে 2 দিনের তা ফ্রিজে রাখা সর ইউজ করাই যেতে পারে। তবে অনেক বেশি পুরনো সর এখানে ইউজ করবেন না, একদম টেস্ট খারাপ হয়ে যাবে আর আপনার আইসক্রিমটা পুরোটাই খারাপ হয়ে যাবে। আর এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। তো আমি ঢাকনিতে মেপেই দিয়ে দিলাম। আর এখন এটাকে আবার সব কিছুকে দেওয়ার পর ভালো করে মিক্সারে দিয়ে বন্ধ চালু করে 2-4 বার এইভাবে ঘুরিয়ে স্মুথ ব্যাটার তৈরি করে নেব, যেন কোনো রকম লাম্পস না থাকে। যে সরটা আমি দিয়েছি সেটা একদম স্মুথলি দুধের ব্যাটারের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এটা করা খুবই দরকার, হাতে ফেটালে কিন্তু হবে না। এটা ভালো করে মিক্সারে দিয়ে কিংবা হাতে ফেটালে একটু অনেক সময় নিয়ে এইভাবে হাতে যে হুইপ হয় ওটা দিয়ে আপনারা ফেটিয়ে নিতে পারেন, কিন্তু মিক্সারে দিয়ে অনেক কাজটাই ইজি হয়। আর এরপর আমি এরকম বাচ্চাদের একটা টিফিন ছিল, সেখানে আমি ব্যাটারটাকে দিয়ে উপরে একটা প্লাস্টিক দিয়ে এটাকে কভার করে দিলাম, যেন এই আইসক্রিমে কোনো রকম বরফ না জমে আর একদম স্মুথ, যেমন কি বাইরে ভ্যানিলা আইসক্রিম কিনতে পাওয়া যায় স্মুথ টেক্সচার ক্রিমি ভাব ওইটা থেকে যায়, সেই জন্য আমি এটা দিলাম। আর এরপর এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আর এখানে দেখুন আমি আরেকটা কাজ করে নিচ্ছি। এটা খুবই একটা সিম্পল একটা প্রসেস করছি, খেতে খুব ভালো লাগবে। এখানে আমি ভাজা বাদাম নিয়েছি, কিছুটা বাদাম ছাড়িয়ে নিয়ে এটাকে ভেঙে নিলাম। আর এখন দেখুন এখানে আমি কড়াইতে
4 থেকে 5 চামচ মতো চিনি অ্যাড করলাম। আর এটাকে একদম লো ফ্লেমে ক্যারামেল তৈরি করে নেব। একদম লো ফ্লেম রেখে আস্তে আস্তে চিনিটাকে গলে যাওয়ার ওয়েট করছি। আর এরপর দেখুন হালকা হালকা করে এখানে কালার চলে এসছে, এটা একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। খুব বেশি ডার্ক করতে যাবেন না, হালকা যেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে বাদামগুলো এখানে দিয়ে দিতে হবে। আর ব্যাস চট জলদি এটাকে নামিয়ে নিতে হবে। আর এখানে দেখুন আমি যে পাত্রে এটাকে নামাবো উপরে একটু অয়েলিং করে দিয়েছি, যাতে এই যে বাদামের যে আমি ক্যারামেল তৈরি করেছি এটার জন্য এখানে না লেগে যায়। তো বাদামের চাংটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো 30 মিনিটের জন্য, এইভাবেই ছেড়ে দেবো। আর 30 মিনিট পর দেখুন এটা ইজিলি উঠে যায় প্লেটের থেকে। আর এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি। আর এই চাংটাকে আমি এখন একটা মিক্সারে দিয়ে হালকা করে গ্রাইন্ড করে নেব, খুব বেশি না, একবার দুইবার বন্ধ চালু করেই এটাকে নামিয়ে নিতে হবে, যেন হালকা মোটা মোটা দানা থেকে যায়, এরকমভাবেই এটাকে বেটে নিতে হবে। আর এটা দেখুন ক্যারামেল চাঙ্ক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আইসক্রিমের উপরে দিলে দারুণ টেস্টি লাগে খেতে। আইসক্রিমটাকে আমি সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম, 5 থেকে 6 ঘন্টা পর আমি বের করতে পারিনি, তো অতিরিক্ত ঠান্ডা হয়ে গেছে। দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন পুরো বডির থেকে কেমন যেন ধোঁয়া বাষ্প বেরিয়ে আসছে। তো এরপর দেখুন আমি এটাকে অন্য একটা প্লেটের উপরে বের করে নিচ্ছি। তো যদি মনে হয় কি এটা ছাড়ছে না পাত্রটার থেকে, তাহলে এটা টিফিনটা যে পাত্রে আপনারা বসাবেন আইসক্রিমটাকে, তো সেটাকে অন্য একটা পাত্রে জল রেখে তার ভিতর কিছু সময়ের জন্য ডিপ করে রাখবেন, তারপরে এটাকে ডিমোল্ড করবেন, খুব ইজিলি বাইরে চলে আসবে। আর এখন দেখুন আমি উপরে এই চাংটাকে ছড়িয়ে দিলাম। এই চাংটা এতটাই টেস্টি লাগে, মুখে পড়লে একদমই মানে এর স্বাদে হারিয়ে যাবেন, একদম মার্কেটের টেক্সচার আসবে, দারুণ মজার হয়। একবার এই আইসক্রিমটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ইজি, বাচ্চার থেকে বড়রা সবাই পছন্দ করবে। ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এমনই নতুন নতুন রেসিপি আমি কিন্তু আপনাদের জন্য সবসময় আনার চেষ্টা করি। আপনারা পাশে থাকলে আরও সামনে আরও ভালো ভালো রেসিপি আমি আনার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।